আমি নিপুণ আক্তারকে একটি মেসেজ দিয়েছিলাম, আমার মোবাইলে সেই মেসেজটি আছে। তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ, সব শেষ। নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন, ফোন দিয়া বললো, সনি তুমি তো ফেল করবা, তুমি তো এফডিসি মসজিদ করে দিছো, এফডিসির মানুষ তুমি চিনো, এরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। আপনার সঙ্গে 1 মাস ধরে নির্বাচন করলাম, কোনো অবিশ্বাস তৈরি হয়নি, এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল। আমি নিপুণ আক্তারকে একটি মেসেজ দিয়েছিলাম যে আপনি আমার বড় বোন, আপনার প্রতি বা আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাব। তিনি আমাকে সর্বশেষ, আমার মোবাইলে সেই মেসেজটি আছে, তিনি আমাকে মেসেজে বলেছেন নির্বাচন শেষ, সব শেষ। মানে আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন। সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না, সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে। তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য, চেয়ারের জন্য নির্বাচন করব? আমরা যেরকমটা উড়া শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন, তাহলে কি এটাই সত্যি হলো? যদি এটাই সত্যি না হয় তাহলে আমাদের সম্মানিত আজকে ক্যাবিনেট, আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি। মাহমুদ কলি সাহেব সম্মানিত ব্যক্তি, তিনি তো আজকে তার কাছে আপনার একটু খবর নেন যে নিপুণ আক্তার রিট করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা। আমি ওনার প্যানেল থেকে নির্বাচন করার কোনো কথা ছিল না, সবাই অবগত আছে। আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই। তিনি হঠাৎ করেই আজগুবি ভাবে, যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণা দেয় সভাপতি হিসাবে, সেদিন আজগুবি ভাবে হঠাৎ করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন। আরেকটি কথা বলি, এফডিসির মানুষ, আজকে ভিডিওটির মাধ্যমে বলতে চাই যে সাধারণ মানুষ বলেন সিনেমার মানুষ ভালো না, এটার একটা জবাব আমি দেই। সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন, ফোন দিয়া বললো, সনি তুমি তো ফেল করবা। আর এটার সঙ্গে আমার সঙ্গে কাকে নিয়ে আসছে জানেন? হেলানা জাহাঙ্গীরকে। তুমি তো ফেল করবা, হেলানা জাহাঙ্গীর পাস করবে। আমি বলি জি আপু, জি। বলে শুনো, তুমি তো এফডিসি মসজিদ করে দিছো, এফডিসির মানুষ তুমি চিনো, এরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। তখন আমি বললাম জি আপু, জি। তো কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা। জি আপু, জি। তো আজকে কে ভালো, যারা আমি এফডিসির মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই ডিপজল ভাই, মিশা ভাইদের নিয়ে করেছি, তারা ভালো, এফডিসি শিল্পী ভালো, নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন, যে শিল্পীদেরকে মূল্যায়ন করেননি, আপনি বলেছেন এফডিসিতে মসজিদ করে দিলেই তুমি সনি পাস করবা না, আমি কাকে মূল্যায়ন করব? আমি যেহেতু নিপুণ আক্তারের প্যানেল থেকে নির্বাচন করেছি, নিপুণ আক্তার আমার কাছে তৎকালীন সময় মায়ের সমতুল্যই ছিল। আমি দেখলাম ভরাডুবি হয়েছে, আমি নতুন মানুষ পাশ করেছি, আমি ওনাকে দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি বললাম আপু কি নির্বাচন করলেন? আমার বিজয়টা আমি চাইনি, চেয়েছিলাম সিনিয়র শিল্পীরা যারা লজ্জিত হয়েছে, যারা ফেল করেছে। এটাকে তিনি পুঁজি করে নাগরিক টিভিতে একটা সাক্ষাৎকারে বলেছে কিনা কি নাটক। তিনি কি চায় যে আমি কার্যক্রমে না আসি? তিনি কি চায় যে আজকে সংগঠনের জন্য কাজ না করি, ডিপজল ভাইয়ের সঙ্গে, মিশা ভাইদের সঙ্গে কাজ না করি? আমি গত 15-20 দিনের মধ্যে একটি আকুতি, একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায়। তাদের সঙ্গে না থেকে যিনি রিট করবেন, আমি কি তার সঙ্গে থাকবো? নিপুণ আক্তারের রিট আমি অবশ্যই মাথা পেতে নিতাম। তিনি যদি বলতো নির্বাচন কারচুপি হয়েছে, তিনি শুধু বারবার তার ফলাফলের কথাই বলে। তার ফলাফল বলা মানে কি? আমি ধরে নিতে পারি তার ফলাফল বলা মানে কি। তিনি বলক মাহমুদ কলি সাহেবের ফলাফল নিয়ে, তিনি বলক ওনার থেকে অনেক সিনিয়ররা সেই প্যানেলে নির্বাচন করেছে, তিনি কারো কথাই তিনি বলেন না। তিনি 116 বোর্ডের কথা তিনি বলেন। আপনার সঙ্গে 1 মাস ধরে নির্বাচন করলাম, কোনো অবিশ্বাস তৈরি হয়নি, এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল। সেটা তো হতে পারে না। এই 105 জন তো আপনার সঙ্গে ছিল, তারা কেন আজকে চলে এসেছে? কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না। আমি যখন আজকে ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিট করা মানে কি? পুরো শিল্পী সমাজের বিরুদ্ধে রিট করা। আজকে যদি 2টি বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে, আজকে যদি রিটের পিছনে দৌড়াতে হয়, তাহলে এই 575 জন শিল্পীর দায়িত্ব কে নিবে? আপনি শিওর দেন, আপনি বলেন
যে আপনারা আদালতে গিয়ে পড়ে আপনি নিপুণ আক্তার বলেন, আপনারা যারা ক্যাবিনেটে আসছেন আদালতে পড়ে থাকেন, আমি 570 জনের দায়িত্ব নিলাম, সেটি যদি পারেন তাহলে আপনি রিড করেন, আপনি যা করেন। আপনাকে কিভাবে বিশ্বাস করবে মানুষ? আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ। সেদিন আপনি যাকে পিতা বললেন, আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত। আপনার শিক্ষা কোথায়? শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না।